वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथान्वितं त्वं शयेवम् शावयतं सावधूतं परिवनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितां श्रीविशाखान्वितांश्च
अजहालंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो भवहाविराविरामं मृगमदतिलकम् पुण्डराक्रान्तकण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनम् भूषितं वैजयन्त्याम् वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनभ्यो वैष्णवेभ्यो नमो नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयतां सुरतो पंगोरममा मंदमतेर्गति मत्सर्वस्य पदाम्बुजो श्रीराधा मदन मोहनो श्रीराधा मदन मोहनो श्रीराधा मदन मोहनो यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं नैपायन विरह कातरयाजुहान पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदो त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् सनातन भक्तो रघुनाथ श्रीजीव गोपाल भट्टो दास रघुनाथ जय गोसाई
চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন অভীষ্ট বন্ধে পিতনুতে ভক্তি मूकमावर्तये श्रुतिं यत्कृपामहं वन्दे श्रीप्राणगोपालनं प्रभुं निर्मलानन्दवंशदीपम् यदुगोपालनन्दनम् गौरप्रेमप्रचारकम् वन्दे मदनगोपालम् श्रियं श्रीकान्त्यं वीरकान्त्यकानुगा चिन्ततां चिन्ततां भक्त्या मधुरं मधुरमेतन् मङ्गलं मङ्गलानां सकलगिरमवने सत्फलं सकलजगत्परिमितं श्रद्धया कृष्ण नाम नरमात्रं तारे कृष्ण नाम नरमात्रं तारे भृगुवर कृष्ण ज्ञाने प्रयासमुदपासनमन्तैव जीवन्ति सम्मुखलितां भवदीयवार्तां स्थाने स्थितां श्रुतिगतां तनुवां मनोभिः ये प्रलयशरीतगीतयोषि तं त्रैलोक्याम्
নিখিল রসিক ভগত গণপুর হরিবা বিপুল রূপম পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী হস্তিনাপুর গঙ্গা তীরে পুনরায় আরম্ভ করলেন সেই অপূর্ব কৃষ্ণ কথা। বর্ণনা করছেন কি কথা? ব্রহ্মদেব, যিনি চতুর্দশ ভুবনের শীর্ষে অবস্থান করছেন, যিনি ভগবানের পরম নিকট জনের অন্যতম, ব্রহ্মদেব নিজেও মনে করেন কি না ভগবানের সব থেকে নিকট জন হচ্ছে, অন্তরঙ্গ জন হচ্ছে আমি। দেবতারা পর্যন্ত প্রত্যক্ষে ভগবানের দর্শন করতে পারেন না। দেবতাদের ভগবানের কাছে কোনো আবেদন নিবেদন করার থাকলে তারা ব্রহ্মদেবকে গিয়ে নিবেদন করেন, ব্রহ্মাকে গিয়ে নিবেদন করেন। ব্রহ্মা স্বয়ং ভগবানের কাছে গিয়ে এই দেবতাদের কথা অবগত করান। অর্থাৎ দেবতা এবং ভগবানের মাধ্যমকে না ব্রহ্ম। এই ভগবান যখন ধরাধামে অবতীর্ণ হচ্ছেন, তখনও এই পৃথিবী তার কষ্টের কথা দেবতাদের কাছে নিবেদন করলে দেববৃন্দ তারা সকলে মিলে সেই পৃথিবীকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তাদের কষ্টের কথা শ্রবণ করে কংসের হাত থেকে, অসুরদের হাত থেকে ধরিত্রীকে নিষ্কৃতি প্রদান করতে সকলকে নিয়ে ব্রহ্মা গেলেন কোথায়? ক্ষীর সিন্ধুর তীরে। সেখানে ব্রহ্মদেব ভগবানের বন্দনা করলেন, প্রার্থনা জানালেন, সকলের কথা জানালেন। তখন ভগবান তার ইচ্ছার কথা জানালেন দৈববাণীর মাধ্যমে। সেই দৈববাণী শ্রবণ করলেন কে? শুধুমাত্র ব্রহ্মা, অন্য কোন দেবতারা নয়। সেই কথা শ্রবণ করে ব্রহ্মা জানালেন বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষাত্পর জনিষ্যতে তৎপ্রিয়ার্থং সম্ভবন্তমরস্ত্রিয়। শোনো শোনো দেববৃন্দ, ভগবান অবতীর্ণ হবেন, তোমাদের কষ্টের কথা ভগবান শুনেছেন। পৃথিবীর কষ্টের কথা শ্রবণ করে ভগবানের হৃদয় দ্রবীভূত হয়েছে। ভগবান শীঘ্র অবতীর্ণ হবে, আর ভগবান সেই আদেশ করেছেন কি জানো? বসুদেব গৃহে ভগবান অবতীর্ণ হবে। আর সেই ভগবানের প্রিয়া হওয়ার জন্য সমস্ত দেবীদের আদেশ করেছেন ব্রজের বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করার জন্য। কারণ ভগবানের ইচ্ছা এবার এক অদ্ভুত বিচিত্র লীলার প্রকাশ করা। অর্থাৎ ভগবানের আদেশ নির্দেশ যা কিছু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড জানেন কার মাধ্যমে? না ব্রহ্মার মাধ্যমে। এটা ব্রহ্মার মনের মধ্যে একটা অহংকার যে ভগবানের নিকটের জন যদি কেউ হয় সেটা
হচ্ছে আমি ব্রহ্মা। সেই অহংকার তো আছেই। আমি সত্যলোকাধিপতি, চতুর্দশ ভুবন তার শীর্ষে বসে আছে আমি। আমার দ্বারা সবকিছু প্রকাশিত। সুতরাং ভগবানের বিষয়ে আমার থেকে ভালো কেউ জানে না। ভগবানের যা কিছু জানার বোঝার সেটা আমি ব্রহ্মা সব থেকে ভালো জানি, সব থেকে ভালো বুঝি। সেই ব্রহ্মা আজ ভগবানের পরীক্ষা নিচ্ছে। কেমন ভাবে না, ভগবানের অন্তরঙ্গ জন যারা, তাদেরকে হরণ করে, অর্থাৎ ঐশ্বর্যের যন্ত্র ঐশ্বর্য না দেখলে তাদের মন মানে না। ভগবানের মাধুর্যকে তারা বিশ্বাস করেন না, ভগবানের মাধুর্যতে তাদের রুচি নেই। ভগবানের অসমর্থ ঐশ্বর্য দর্শন করে তাদের তৃপ্তি হয়। আজ বৃন্দাবনের এমন মাধুর্য, কিন্তু যেমন তেমন মাধুর্য নয়, সাধারণের থেকে সাধারণ হয়ে গিয়েছেন ভগবান। ব্রহ্মা যত দর্শন করছেন এই লীলা, তত আশ্চর্য হয়ে যাচ্ছে। খেলাধুলা করছেন কাদের সঙ্গে? সামান্য গোপু বালকদের সঙ্গে। তাদের সঙ্গে যুদ্ধে পরাজিত হচ্ছেন, মল্লযুদ্ধে পরাজিত হচ্ছেন। ভগবান ওই ধুলা খেলাতে তারা তাদের চরণ দিয়ে, পা দিয়ে ভগবানের দিকে ধুলা ছুড়ে দিচ্ছেন। ভগবান মাথা নিচু করে সেই ধুলা যেন মাথায় গ্রহণ করছেন। ব্রহ্মা দেখছেন, যারে প্রভু, এই ধুলা তো তুমি তোমার মাথায় স্বীকার করছো, মস্তকে স্বীকার করছো। এ তো তোমার নিজেকে ধুলা থেকে রক্ষা করা নয়। আর এই ধুলাকে, সখাদের চরণ ধুলাকে নিজ মস্তকে ধারণ করে তোমার তোমার বদন কমন দেখে মনে হচ্ছে তুমি যেন কৃতার্থ বোধ করছো। প্রভু, এ তো বড় বিচিত্র। তুমি কি আমার প্রভু নও? তাহলে সন্দেহ, আর সন্দেহের নিরসন করার জন্যই পরীক্ষা। এখানে কি ব্রহ্মা পরীক্ষা করেছেন? পরীক্ষা কি সত্যি করা যায়? পরীক্ষা কি সত্যই করা যায়? করা যায়। চরণাশ্রয় করার পূর্বে করা যায়। গুরু চরণাশ্রয় করার পূর্বে হরিভক্তি বিলাস বলছেন, এই যে আমরা আবেগের বশবর্তী হয়ে দৌড়ে গিয়ে দীক্ষা গ্রহণ করব, বলেন যে এটা উচিত নয়। কারণ এ সাধারণ, খুব সাধারণ বিষয় নয় দীক্ষা গ্রহণটা। আমরা গুরুর কাছে গিয়ে বসলাম, গুরুদেব কানে মন্ত্র জপে দিলেন, এটাকে খুব সামান্য ঘটনা মনে করি, কিন্তু বিষয়টা খুব সামান্য বা সাধারণ নয়। নিজেকে জীবনের সাথে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেওয়া। ক্ষিয়ন্তে চাস্য পাপানি জন্তে সর্বসম্পদা। যে ক্রিয়ার মাধ্যমে আমি সমস্ত পরাজাগতিক সম্পদ লাভ করছি, তার পূর্বে কি হচ্ছে? ক্ষিয়ন্তে চাস্য পাপানি,
আমার যত কর্মফল, যত পাপ ফল, সমস্ত কিছু নির্মূল হয়ে যাচ্ছে। প্রথমে আগে সেগুলো সমস্ত নির্মূল হচ্ছে, নির্মূল হওয়ার পরে আমি কিসের যোগ্যতা লাভ করলাম না, পরাজাগতিক সমস্ত সম্পদে। এই বিষয়টাকে বলা হয় দীক্ষা। সুতরাং খুব সাধারণ বিষয় নয়। যার কাছে যাচ্ছি আগে তাকে পরীক্ষা করার কর্তব্য আমাদের আছে, যে যার চরণ আশ্রয় করছি তার থেকে আমি যে কারণে চরণ আশ্রয় করছি সেগুলো পাবো কিনা। হরিভক্তি বিলাস পরিষ্কার বলেছেন, গুরুকে বাজিয়ে দেখো, গুরুকে পরীক্ষা করো। কখন? দীক্ষা গ্রহণের পূর্বে। সঙ্গ করো। তোমার যতদিন পর্যন্ত না মনের সংশয় সম্পূর্ণভাবে দূর হচ্ছে ততদিন পর্যন্ত তুমি পরীক্ষা করো। আর যখন সংশয় নির্মূল হবে তারপরে দীক্ষা গ্রহণ করো। তারপরে দীক্ষা গ্রহণ করো, কেননা দীক্ষা গ্রহণের পরে কিন্তু আর কোনো বিচার আচার করা চলবে না। তারপরে বিচার আচার করতে গেলে অপরাধ হয়ে যাবে, পতন হয়ে যাবে। এই জন্য বললেন যে 3 বছর পর্যন্ত সঙ্গ করো, বিচার করো, বাজিয়ে দেখো, পরীক্ষা করো। তারপরেও যদি সংশয় নির্মূল না হয়, বুঝবে যে সে তোমার গুরু নয়। 3 বছর পরেও যদি তোমার সংশয় না যায়, বুঝবে যে সে তোমার গুরু নয়, তোমার গুরু অন্য কেউ। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা, হরিভক্তি বিলাসের কথা, স্মৃতির কথা। সুতরাং পরীক্ষা করার অধিকার আছে, ইষ্টকেও পরীক্ষা করার অধিকার আছে। প্রার্থনা করলাম, সম্পূর্ণ শরণাগতি নিলাম, শরণাগতি, সম্পূর্ণ শরণাগতি। ভগবান নিজে বলেছেন, অনন্যাশ্চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে অনন্য মনা হয়ে আমার শরণাগতি নেয়, তার আত্যন্তিক প্রাপ্তির বিষয়, তার মাঙ্গলিক সমস্ত কিছু আমি বহন করে নিয়ে যাই। অন্য কাউকে দায়িত্ব দেই না, আমি নিজে বহন করে নিয়ে যাই। অহম বহাম। কিন্তু কখন ভগবান করবেন? কখন করবেন? যখন আমরা অনন্য মনা হয়ে তার ভজনা করব। আমরা বলি তো অনন্য মনা হয়ে, কিন্তু অনন্য মনার গভীরতাকে বুঝি না। অনন্য মনা কাকে বলে? আমরা সব জায়গায় দৌড়াই, আমরা সব জায়গায় দৌড়াই। এই দেবতা, ওই দেবতা, সেই দেবতা, সব জায়গায় দৌড়াই। আজকে সোমবার শিবের ব্রত, কালকে মঙ্গলবার বজরঙ্গলির ব্রত, পরশু আরেকজনের ব্রত, তারপরের দিন আরেকজনের ব্রত। সব ব্রত করি আমরা, সব মন্দিরে দৌড়াদৌড়ি করি। এটা ভক্তিও নয়, এটা সাধনাও নয়, এটা কোনো ভজনাও নয়। যতজনের কাছে যাচ্ছি তারা তুষ্ট হচ্ছেন না, তারা রুষ্ট হচ্ছেন। তাদের কিন্তু আমরা তুষ্ট করছি না, এটা বুঝবেন। তাদের আমরা রুষ্ট করছি। কেন রুষ্ট করছি? তুই তো একটু আগে আরেক মন্দিরে গেছিল, ওর কাছে গেছিল, তাহলে আমার কাছে এসেছিস কেন? তাহলে তোর স্বভাব এই 10 জায়গায় দৌড়ানো,
আমার থেকে বেরিয়ে আরেক জায়গায় যাবি। যারা এমন করেন, যাদের কাছেই যান না কেন, তারা সেই সমস্ত সাধককে কখনো গুরুত্ব দেন না। অনন্য মনা সাধক, আপনি যারই আরাধনা করেন, আমি শুধু কৃষ্ণ আরাধনার কথা বলছি না, শুধু যে কৃষ্ণ ভজনাই করতে হবে তা তো নয়। অন্যান্য অবতার বৃন্দ আছেন, ভগবানের অন্যান্য অবতার বৃন্দ আছেন। কেউ রাম ভক্ত, তিনি রাম প্রভু রামচন্দ্রের ভজনা করবেন। কেউ নৃসিংহদেবের ভক্ত, তিনি নৃসিংহের ভজনা করবেন। এই অবতার বৃন্দ ছেড়েই দিলাম। কেউ শিবের ভক্ত, দেবাদিদেবের ভক্ত, তার রুচি দেবাদিদেবের সঙ্গে, বেশ দেবাদিদেবের ভজনা করে। কারোর রুচি শক্তিতে, আদি শক্তিতে, তাতে নিষ্ঠাপ্রাপ্ত থাকুক, কিন্তু একে নিষ্ঠাপ্রাপ্ত থাকুক। যদি কৃষ্ণে নিষ্ঠাপ্রাপ্ত হও তো কৃষ্ণেই নিষ্ঠাপ্রাপ্ত হও, যদি শিবে নিষ্ঠাপ্রাপ্ত হও শিবেই নিষ্ঠাপ্রাপ্ত হও, যদি শক্তিতে নিষ্ঠাপ্রাপ্ত হও শক্তিতেই নিষ্ঠাপ্রাপ্ত হও। 10 জায়গায় দৌড়ে 10 জনকে রুষ্ট করে আমরা আমাদের জীবনে দুর্বিপাক ডেকে আনি। দুর্বিপাক ডেকে আনি, কাউকে সন্তুষ্ট করি না, এতে আমরা সকলকে অসন্তুষ্ট করি। আর তারপর তো আমাদের কিছু স্পর্ধার বিষয় আছে, বিশেষ স্পর্ধা দেখাই আমরা মানত করি, করি না? মানত করি না মন্দির মন্দিরে গিয়ে আমাদের কাজের জন্য? বিষয়টা কখনো ভেবে দেখেছেন মানবটা কি জিনিস? আমরা অফিসে অফিসে ঘুরে ঘুষ দেওয়ার অভ্যাস তৈরি হওয়াতে দেবতাদেরও ঘুষ দিতে চাই। দেবতাদেরও ঘুষ দিতে চাই। মা আমার এই কাজটা করে দাও, তোমাকে সোনার টিপ দেবো। আমার ওই 1 গ্রামের সোনার টিপের জন্য মা দাঁড়িয়ে আছেন সেখানে। সোনার তুলসী পাতা দেবো, আরে সোনার তুলসী পাতা। ভগবান ভালোবাসেন প্রকৃত তুলসী পাতা, সোনার তুলসী পাতা নয়। যদি সোনার তুলসী পাতা তিনি ভালোবাসতেন তাহলে সোনার তুলসী পাতা দিয়েই তার অর্চনা হতো, তা তো হয় না। তিনি ভালোবাসেন বৃন্দাদেবীকে, এই জন্য বৃন্দাদেবীকে চরণে আশ্রয় দিয়েছেন, এই জন্য বৃন্দাদেবী ছাড়া তার পূজা অর্চনা হয় না। আর আমরা সোনার তুলসী পাতার লোক দেখাই ভগবানকে, ভগবানকে ঘুষ দেওয়ার চেষ্টা, এগুলো স্পর্ধা। কোন শাস্ত্রে এই বিষয় নেই। এগুলো করে আমরা অপরাধের বোঝাটাকে আরো বাড়াই, এটা কখনো করবেন না। প্রার্থনা করুন, আপনার প্রার্থনা যদি নির্মল হয় না, আপনার প্রার্থনা যদি অনন্য হয়, অনন্য মনা হয়, ওই একজনের কাছে প্রার্থনা করলে ওই একজনই আপনাকে রক্ষার জন্য ছুটে আসবে। একই প্রার্থনা নিয়ে 10 জনের কাছে যাবেন, কাজ কখনোই হবে না। সুতরাং নিজের জীবনকে রক্ষা করতে গেলে বি কেয়ারফুল, এইসব ব্যাপারটা। আমরা স্বাস্থ্যের চিন্তা করি, একটু কাশি হলে ওষুধ খেতে আরম্ভ করি, একটু জ্বর হলে ডাক্তারের কাছে ছুটে যাই, সামান্য স্বাস্থ্য খারাপ করে। অথচ জীবনটা যে একটা খাড়ার উপর ঝুলে আছে, উপরে যে মাথার উপর খাড়া ঝুলিয়ে রাখছি, এটা চিন্তা করি না। এটা আগে ভাববে। ধর্মাচরণ করুন, বিচার বুদ্ধি নিয়ে করুন, কারণ আমাদের সনাতন ধর্ম খুব যুক্তিসম্মত। এখানে প্রতিটি প্রশ্নের উত্তর আছে,
সনাতন ধর্মের আচরণের প্রতিটি প্রশ্নের উত্তর আছে, তার যুক্তি আছে এবং সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে। অশাস্ত্রীয় বা অবৈজ্ঞানিক নয়। শাস্ত্র আমাদের সেইভাবেই উপদেশ করেছেন যেটা আমাদের হিতকার। সুতরাং শাস্ত্রে যেমন যেমন ভাবে নির্দেশ করেছে ঠিক তেমন তেমন ভাবে পালন করার চেষ্টা করবে। নিজের কল্পনা করে নিজের মতো সাজিয়ে নেবেন না, তাহলে এক করতে গিয়ে আরেক হবে। আজ ব্রহ্মার যে কাজ হয়েছে, ওই যে পরীক্ষা ভালো, তবে শরণাগতি নেওয়ার পূর্বে পরীক্ষা নেওয়া ভালো। ব্রহ্মা একাধারে পিতা, একাধারে গুরু। শরণাগতি নেওয়ার পরে ব্রহ্মা আজ পরীক্ষা করতে গিয়ে ভগবানকে রুষ্ট করেছেন। একদিকে ভগবান রুষ্ট, আরেকদিকে ভগবান তুষ্ট হয়েছেন। কারণ ব্রহ্মার এই পরীক্ষার মাধ্যমে অনেকের মনোবাসনা পূর্ণ করার সুযোগ হয়েছে। সেই গাভীদের যারা কৃষ্ণকে নিজ সন্তান রূপে চেয়েছিলেন তারা পেয়েছেন। সখাদের মাতা পিতারা যারা কৃষ্ণকে নিজ পুত্র রূপে ওই লালন পালন করার বাসনা মনের মধ্যে রেখেছিলেন, তাদের মনোবাসনা পূর্ণ করার সুযোগ পেয়েছেন। বড় আনন্দের দিন কাটছে। এই করতে করতে 1 বৎসর কাল অতিক্রান্ত হয়ে গিয়েছে, বুঝলেন। ওই রোজ সেই সখাদের নিয়ে আসেন, গোচারণ করেন, আবার ফিরে যান। 1 বছর ঘুরে আবার সেই দিনটি উপস্থিত হয়েছে। আর ব্রহ্মা ঠিক সেই দিনেই আবার এসেছেন বৃন্দাবনের আকাশে। কেন না, ব্রজবাসীরা কতটা শোকে ডুবে গিয়েছেন সেটা দেখার জন্য। এর সমাধান দেখতে না, উনি জানেন এর সমাধান নেই। ব্রজবাসীরা এতগুলো শিশুকে হারিয়ে কতটা শোকে ডুবে গিয়েছেন সেইটা দেখার জন্য ব্রহ্মা এসেছে। কিন্তু বিষয়টা হয়ে গিয়েছে উল্টো। ব্রহ্মদেব সেই সত্যলোক থেকে যাত্রা করেছেন। যত বৃন্দাবনের নিকটবর্তী হচ্ছেন তত তার কারণে হর্ষ কোলাহল, আনন্দের কোলাহল প্রবেশ করছে। আমি বৃন্দাবনের দিকে যাচ্ছি, যেখানে তো কোথায় কান্নার আওয়াজ শোনার কথা, ক্রন্দনের রোল হওয়ার কথা, এতগুলো শিশুকে হারিয়েছে। কিন্তু এখানে আনন্দের উচ্ছ্বাস, আনন্দের কলরব কি করে হয়? বৃন্দাবনের আকাশে উদিত হয়েছে, দেখলেন যে আরো এই ব্রজে কত শিশু আছে। ওই তো যে শিশুটির আমি পরীক্ষা নিয়েছি, ওই যে কৃষ্ণবর্ণ শিশুটি মাঝখানে, আরে এত সখা। হ্যাঁ, আমি না ওর সব সখাকে চুরি করে নিয়েছি। আরো সখা এই পেল কি করে? এতগুলো সন্তানকে হারানোর পরও ব্রজবাসীরা এর সঙ্গে নিজ সন্তানকে ছাড়ে? হ্যাঁ, এদের মায়া দয়া নেই না? একটু কাছে গিয়ে দেখতে হচ্ছে। আরো নিকটে গিয়েছে, নিকটে গিয়ে দর্শন করেছেন।
দর্শন করতে করতে মনে হলো যে আরে, এই শিশুগুলোকে তো বড় পরিচিত মনে হচ্ছে, এদের তো আমি দেখেছি পূর্বে। আচ্ছা, এদেরই আমি হরণ করেছিলাম না? দৃষ্টি দিলেন সেই দিকে, ওই যে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছেন, দেখছেন যে না, ওরা তো সেখানে ঘুমিয়ে আছে যোগনিদ্রায়, আবার বৃন্দাবনের দিকে চাইছেন। দেখছেন যে যারা ঘুমিয়ে আছে তারাই এখানে খেলা করছে। এই শিশু সাধারণ নয়, মায়াবী। আমি যখন ওদিকে চাইছি তখন সখাদের ওখানে পাঠাচ্ছে, আবার আমি যখন বৃন্দাবনের দিকে চাইছি তখন এখানে তাদের নিয়ে আসছে। বুঝতে পেরেছি, এবারও মায়াবী শিশু। আমারও চারটে মাথা। ব্রহ্মা চিন্তা করলেন যে আমারও চারটে মাথা। এবার চার চোখ দিয়ে ওই যেদিকে যোগনিদ্রায় ঘুম পাড়িয়ে রেখেছেন সকলকে, সেদিকে দৃষ্টি দিলেন, চার চোখ বৃন্দাবনের দিকে। দেখলেন যে না, যারা ঘুমিয়ে আছে তারাই খেলা করছে। এ তো অসম্ভব। আমি ব্রহ্মা, আমার মায়াকে অতিক্রম করার সাধ্য একমাত্র আমার প্রভুর আছে। কারণ ব্রহ্ম মায়া যেমন তেমন নয়। আর এই শিশু এত সামর্থ্য পেল কি করে? ব্রহ্মা চিন্তা করছেন, এখন ভগবানের মায়া তো ব্রহ্ম মায়ার থেকেও অনেক বড়। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে অহংকার আছে, অহংকার নিয়ে ভগবত দর্শন হয় না। বুঝলেন না? মনে যতক্ষণ অহংকার আছে ততক্ষণ ভগবত দর্শনও হবে না, কৃপার অনুভব হবে না, ভগবত রসাস্বাদনও হবে না। প্রভু প্রাণগোপাল আর অনুসারীদের একটা কথা খুব বলতেন, বলে যে দেখো, কৃষ্ণ ভজনা করতে চাও, কৃষ্ণকে জানতে চাও, বুঝতে চাও, কৃষ্ণ রস আস্বাদন করতে চাও, তাহলে একটা জিনিস তোমাদের পালন করতে হবে। যারা উচ্চ কুলে জন্ম নিয়েছ তাদের কুলের কথা বলতে হবে, আর যারা নিম্ন কুলে জন্ম নিয়েছ তারা তাদের কুলের কথা মনে রাখতে হবে। মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত অহংকার আছে, তুমি কৃষ্ণ প্রেমরসের আস্বাদন কখনো করতে পারবে না, ভগবত কৃপার অনুভব কখনো করতে পারবে না, ভগবত দর্শনও তোমার হবে না। কেন না, অহংকার তোমার ভগবত দর্শনের চক্ষুকে আবৃত করে রেখে। এখন ব্রহ্মার মধ্যে তো সে অহংকার আছে, আমি সত্যলোকাধিপতি, আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। কিছুতেই কিছু বুঝতে পারছেন না, কি করে সম্ভব এটি? যারা ওখানে ঘুমিয়ে আছে তারা এখানে খেলা করছে। ধীরে ধীরে মন নরম হচ্ছে। যিনি আমাকে এই কথা জানাতে পারেন তার স্মরণ তো নেইনি আমি। যিনি আমাকে এই অনুভব, এই সত্যিটা জানাতে পারেন তার স্মরণ তো নেইনি। ব্রহ্মদেব ভগবানের স্মরণ নিতে আরম্ভ করলেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন
নারায়ণ 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 ভজমন নারায়ণ 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 ভজমন নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 লক্ষ্মী নারায়ণ 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 শরণ নিলেন প্রভু চরণে। ভগবান, আজ তোমার একাধারে শিষ্য একাধারে পুত্র সংশয়ে আপন তার ব্রহ্ম মায়াকে অতিক্রম করেছে কেউ। এখন সত্যিটাকে তুমি আমাকে জানো। সেই হংসবাহনে বসে করজোড়ে ভগবানের স্মরণ নিয়ে ভগবানকে প্রার্থনা জানালেন, প্রভু আমার আমার চার মাথার উপরের বিষয় এখানে হচ্ছে। যে সমস্ত জ্ঞানের প্রকাশ তুমি আমার মাধ্যমে করেছো, যে বেদকে তোমার মুখ দ্বারা সৃষ্ট করে আমার মাধ্যমে জগতে প্রকাশ করেছ, সেই জ্ঞান পর্যন্ত এখানে পরাজিত। আমার সমস্ত জ্ঞান দিয়েও আমি অনুভব করতে পারছি না। এখন একমাত্র তুমি পারো এই সংশয় দূর করতে। যখন আনুগত্য নিয়ে এমন শরণ নিয়েছে, যখন তার অহংকারকে সম্পূর্ণরূপে দূর করেছেন, ভগবানের কাছে যখন প্রার্থনা জানিয়েছেন যে আমি আর পাচ্ছি না, আমার চিন্তার, আমার জ্ঞানের, আমার অনুভবের বাইরের বিষয় একমাত্র তুমি পাও। কারণ আমার মায়ার উপরে একমাত্র তোমার মায়া হতে পারে। আর এখানে আমার মায়া পর্যন্ত পর্যুদস্ত। হিরণ্ময়েন পত্রেণ সত্যস্যাপি হিতং মুখম তং পোষণ অপাবরেণ সত্য ধর্মায় দৃষ্টায়। হে প্রভু, তোমার ওই মায়া না, তাকে অতিক্রম করার সাধ্য কি আমার আছে? তুমি যে আবরণ দিয়ে রেখেছো, সেই আবরণকে তুমি নিজে হাতে সরিয়ে দাও। আমি সত্য দর্শন করতে চাই। ব্রহ্মা যখন এমন শরণাগতি নিয়েছেন, ভগবানের সেই কৃপার প্রকাশ হল। ব্রহ্মা দর্শন করলেন কি, যারে বৈকুণ্ঠে এক নারায়ণের মায়াতে আমি এমন বিমোহিত হয়ে থাকি, আর বৃন্দাবনে নারায়ণের হাট বসে গিয়েছে। গোবৎসগুলি নারায়ণ, তাদের গলদেশের ঘণ্টি নারায়ণ, সমস্ত সখারা নারায়ণ, তাদের হাতের যষ্টি নারায়ণ, বস্ত্র অলংকার সবকিছু নারায়ণ। বৃন্দাবনের নারায়ণের হাট বসে গিয়েছে। আর তার মাঝখানে সেই কৃষ্ণ বর্ণের শিশু, সেই একই দৃশ্য, দধি মিশ্রিত অন্ন, ওই এক বাহু সন্ধিতে রয়েছে গোচারণ যষ্টি, কোটিতে বেনু, শিঙা,
খাদ্য মিশ্রিত অন্ন ভোজন করছে। ব্রহ্মা বুঝতে পারলেন, আরে আমি আমার প্রভুকে পরীক্ষা করতে গিয়েছিলাম, না এত বড় অপরাধ হয়ে গিয়েছে, অমার্জনীয় অপরাধ। যে অপরাধ আমি করেছি এর কোনো মার্জনা হয় না, ক্ষমা নাই। কিন্তু কিন্তু আমার প্রভু শরণাগত বৎসল, আমার প্রভুর শরণ নিলে কেউ শূন্য হাতে ফিরে আসে। তিনি নিজেই বলেছেন সক্রি দেব প্রপন্ন তবাস্মি সজাতে অভয়ং সর্বদা তস্মৈ দদামে তৎপরতম মম। সক্রি, একবারও যদি কেউ আমার শরণ নেয়, অভয়ং সর্বদা তস্মৈ, সর্বপ্রকারে অভয় প্রদান করা, এটা আমার ব্রত। সাধারণ কথার কথা নয়, সামান্য প্রতিশ্রুতি নয়। ভগবান বলেছেন এটা নাকি তার ব্রত। একবার যদি কেউ শরণ নেয় অনন্য মনা হয়ে, তাহলে তাকে সর্বপ্রকারে অভয় প্রদান করা, এটা তার ব্রত। সুতরাং ভরসার স্থান তো আছে। আগে যাদের হরণ করেছে আগে তাদের ফিরিয়ে দেই। সমস্ত সখা এবং গোবৎসকে ব্রহ্মদেব আগে ফিরিয়ে দেবে। ফিরিয়ে এবার বৃন্দাবনের ভূমিতে এসে দাঁড়িয়েছেন। ভূমিশ্চিন্তাম নিগণময়ী তোয়মৃতম কথা গানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখে। এ তো যেমন তেমন ভূমি নয়, বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা এই যে চিন্তামণি পরিবর্তন করে দেয়, মনের পরিবর্তন করে, হৃদয়ের পরিবর্তন করে, চেতনার পরিবর্তন করে, জ্ঞানের পরিবর্তন করে, অনুভবের পরিবর্তন করে। সেই ভূমি যেন ব্রহ্মার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছে। এতদিন আমি কত ভুল ধারণায় ছিলাম, এতদিন নিজেকে ভগবানের সব থেকে নিকটের জন বলে মনে করেছি। দেখো দেখি আমি আজকে সেই সত্যিটা বুঝতে পারলাম, জানতে পারলাম যে আমি তো ভগবানের জনই হতে পারি। অথচ মনের মধ্যে কেমন অহংকার ছিল আমার, যে আমার থেকে নিকটের কেউ নেই ভগবানের। বড় অপরাধ হয়ে গিয়েছে। পিপাসার্ত হলেন, সেই সরোবরের জল আকণ্ঠ পান করেছেন। তোয়ম অমৃতম, বৃন্দাবনের সেই বৃন্দারণ্যের ব্রজের প্রতিটি জলবিন্দু সে তো সাধারণ জলবিন্দু নয়। বৃন্দাবন মহিমামৃতে বড় সুন্দর কথা বলা আছে, জানেন? বড় সুন্দর কথা বলা হয়েছে। বৃন্দাবনে যেমন তেমন ভাবে অবস্থান করলেই তার ফল লাভ হয়। ওখানে আপনি লম্বা হয়ে শুয়ে ঘুমাচ্ছেন, ভগবান তাকে আপনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন, এইভাবে গ্রহণ করবেন। আপনি ঘুমাচ্ছেন, সেইভাবে ভগবান তাকে গ্রহণ করবেন না। ভগবান গ্রহণ করবেন কেমন ভাবে? না, আপনি সাষ্টাঙ্গ প্রণাম করছেন। বৃন্দাবনের প্রতিটি জলবিন্দু অমৃত। মহিমায় কি বলা হলো? সে শুধু অমৃত নয়, চরণামৃত।
চরণামৃত প্রতিটি জলবিন্দু যা আপনি ভোজন করেন সাক্ষাৎ ভগবানের প্রসাদ, সেখানে যা আপনি ভোজন করুন না, সে মন্দির থেকে প্রত্যক্ষ প্রসাদ ভোজন করুন আর দোকান থেকে কোনো সাত্ত্বিক বস্তু ক্রয় করে ভোজন করুন, দুটোই প্রসাদ। এটা বৃন্দাবনের মহিমা, এটা বৃন্দাবনের মহিমা। ব্রহ্মদেব দুটো কৃপা পেলেন, যেই বৃন্দাবনের ভূমিকে স্পর্শ করেছেন, ভূমি চিন্তামণি গণময়ী, সেই চিন্তামণি ব্রহ্মার হৃদয়ের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, চেতনার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। আর ওই সরোবরের জল যে পান করেছেন, তোয়ম অমৃতম, হৃদয়ের যত কলুষতা, যত অহংকার, যত অজ্ঞানতা সব নাশ করে অমৃতত্ব দান করেছে। ব্রহ্মার যেন নতুন জন্ম হল। এতদিন পর্যন্ত ব্রহ্মা নিজেকে অন্যভাবে জানতেন, আজ নিজেকে অন্যভাবে প্রস্তুত করলেন যে না না, এতদিন তো বড় ভুল করেছেন, সত্যলোকের মোহেতে, তার সেই অহংকারে আমি বড় দূরে ছিলাম না, আমার প্রাপ্তি তো সঠিক হয়নি। যে সাধনা করেছি সে তো খুব কম সাধনা নয়, ছোটখাটো সাধনা। একটা ভালো জিনিস জেনে রাখবেন, এই যে স্বর্গে যে দেবতারা আছে, সত্যলোক পর্যন্ত ভূ ভুব স মহ জন তপ সত্য, অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল, এই চতুর্দশ ভুবনের যে যেখানে আছে তারা সকলেই সেই সেই স্থানগুলো এই মৃত্যু লোক থেকেই পেয়েছেন। মনুষ্য শরীরধারী, মনুষ্য দেহধারী, এই সত্যলোক পর্যন্ত, দেবতারা পর্যন্ত তারা একদিন আমাদের মতোই একজন ছিলেন। এই আমরা যেমন সাধারণ জন, তারাও একদিন এমন ছিলেন। এইখানেই সাধনা করে বিশেষ বিশেষ সাধনের ফলে তারা বিশেষ বিশেষ স্থান অধিকার করেছেন। যেমন ব্রহ্মা হয়েছে, যেমন ইন্দ্র, এগুলো কোনো নাম নয়। ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন, এগুলো কোনো নাম নয়, এগুলো এক একটা পোস্ট। এখন একজন ইন্দ্র আছেন, এর রাজত্ব যখন শেষ হবে আরেকজন ইন্দ্র হবেন। এখন একজন ব্রহ্মা আছেন, এরপরে আরেকজন ব্রহ্মা হবেন। আমরা শুধু চতুর্মুখ ব্রহ্মার কথাই জানি তো। এই চতুর্মুখ ব্রহ্মা শুধু একা নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা আছে, তারা সকলে চতুর্মুখ নয়। মজার একটা কাহিনী বলি শুনি। ব্রহ্মার আরেক অহংকার। ব্রহ্মা বৈকুণ্ঠে গিয়েছেন ভগবানের দর্শন করতে। এখন বৈকুণ্ঠের দ্বারই হচ্ছে জয় বিজয়, তাই না? এই যারা অভিশপ্ত হয়ে 3 জন্ম অসুর জনিতে জন্ম নিয়েছিলেন, তা সেই জয় বিজয় ব্রহ্মাকে রোধ করলেন। বলেন যে দাঁড়ান, ভগবানকে আগে সংবাদ দেই। বলেন যে হ্যাঁ যাও, প্রভুকে বলো ব্রহ্মা সাক্ষাৎ করার। জয় বিজয় গেলেন, প্রভুর কাছে নিবেদন করলেন। ভগবান ব্রহ্মার অহংকারকে চূর্ণ করতে চান, কারণ ভগবান যাদের কৃপা করতে চান না,
আগে তার সব হরণ করেন, আগে তার সবকিছু হরণ করেন, অহংকার, ঐশ্বর্য, এই সব কিছু আগে হরণ করেন। হরণ করার পরে দেখেন যে সবকিছু হারানোর পরেও ভগবানের প্রতি তার নিষ্ঠা সেই পূর্বের মতো, আগের মতো আছে কিনা। যখন ভগবান দেখেন যে আছে, নিষ্ঠাটা ওই আগের মতোই আছে, এই সব কিছু হারানোর পরে তার নিষ্ঠার কোনো চ্যুতি হয়নি, ভগবান তখন তাকে শতগুণ ফিরিয়ে দেন। যা হরণ করেছিলেন তার শতগুণ ফিরিয়ে দেন। কিন্তু কোনগুলো ফিরিয়ে দেন না? যেগুলো তার হানিকারক। যেসব বস্তু তার হানিকারক সেগুলোকে ফিরিয়ে দেন না। ব্রহ্মার মনের অহংকারকে দূর করবেন ভগবান, ব্রহ্মাকে কৃপা করবেন। তার জন্য আগে তো তাকে পরিষ্কার করতে হবে। ভগবান জিজ্ঞাসা করলেন যে যাও তো জিজ্ঞাসা করো তো জয় বিজয় কোন ব্রহ্মা। জয় বিজয় এসে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি কোন ব্রহ্মা। ব্রহ্মা অবাক হয়ে গিয়েছে, ব্রহ্মার তো জানা নেই। বলে যে হ্যাঁ, ভগবান জিজ্ঞাসা করছেন কোন ব্রহ্মা, আরো ব্রহ্মা আছে নাকি, যাও গিয়ে বলো চতুর্মুখ ব্রহ্মা। জয় বিজয় গেলেন, ভগবানের আদেশ নিয়ে আবার এলেন। ব্রহ্মা এবার ভগবত মন্দিরে প্রবেশ করলেন। মনের মধ্যে খটকা, ওই সংশয় রয়ে গেছে, ভগবান কেন জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা। ভগবানকে প্রশ্ন করার সাহস তো নেই, সেই স্পর্ধা তো করতে পারেন না। ভগবান নানা রকম কথা জিজ্ঞাসা করছেন, বলছেন। বেশ কিছু সময় পরে ব্রহ্মা বলেন যে প্রভু, হ্যাঁ মনে একটা বড় প্রশ্ন আছে। তাই নাকি, কি প্রশ্ন বলো। আমি যখন এলাম, জয় বিজয় গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে ভগবান জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা। প্রভু তুমি কি ভুলে গিয়েছিলে তোমার ব্রহ্মার কথা। বলে না। বলে তাহলে এই কথা জিজ্ঞাসা করলে কেন কোন ব্রহ্মা, আরো কি ব্রহ্মা আছে নাকি। বললো ও বেশ, অপেক্ষা করে দাঁড়াও এখানে। ভগবান স্মরণ করলেন এবার। ভগবান এবার স্মরণ করলেন, আর স্মরণ মাত্রই ব্রহ্মা দেখতে আরম্ভ করলেন যে সর্বনাশ, আমার এই চারটে মাথা নিয়েই আমি এত অহংকার করি। দশমুখ ব্রহ্মা, শতমুখ ব্রহ্মা, সহস্রমুখ ব্রহ্মা, আবার একমুখ ব্রহ্মাও আছে। এবং তাদের প্রতিপত্তি, ঐশ্বর্য, তাদের কান্তি এই চতুর্মুখ ব্রহ্মার থেকে অনেক বেশি। তারা সকলে একে একে আসছেন, ভগবানের বন্দনা করছেন, প্রণাম করছেন, চলে যাচ্ছেন। এই সকলকে দেখে ব্রহ্মা বুঝলেন যে আরে ভগবান আমার অহংকার চূর্ণ করার জন্যই এটা করেছে। অহংকার চূর্ণ না হলে ভগবত কৃপাকে অনুভব করা যায় না। আজ আর এই বিষয়টা হচ্ছে কৃপা সাপেক্ষ। ভগবত কৃপা প্রাপ্তি ভক্ত কৃপা সাপেক্ষ। আগে ভক্ত কৃপা হবে, এরপর ভগবত কৃপা। সরাসরি আমরা ভগবানের কাছে গিয়ে কিছুই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না গুরু কৃপা, ভক্ত কৃপা, বৈষ্ণব কৃপা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদের থেকে ফিরেও চাইবেন না। আজ ভক্ত কৃপা লাভ করেছেন, প্রথমে বৃন্দাবনের ভূমি স্পর্শ করে যে বৃন্দাবনের বন্দনা করেছেন,
ব্রহ্মার হৃদয়ের পরিবর্তন হয়ে গিয়েছে। চিন্তামণি তার কাজ করেছেন, ব্রহ্মার হৃদয়ের সেই ঐশ্বর্যকে দূর করে দিয়েছেন। এক নতুন জন্ম যেন হয়েছে। বৃন্দাবনের জলবিন্দু, সেই অমৃত ব্রহ্মার সমস্ত কলুষকে ধুয়ে দিয়েছে, সমস্ত অহংকারকে ধুয়ে দিয়েছে। ব্রহ্মা নিজেকে নতুন ভাবে চিনলেন, আরে আমি তো কিছুই পাইনি এতদিন। এতদিন সত্যলোকের অহংকার নিয়ে বসেছিলাম, কিন্তু সত্যলোক তো কিছুই নয়, সামান্য কর্ম তো নয়, বিরাট কর্ম করেছে। শতজন্ম অভঙ্গ ক্রমে বর্ণাশ্রম ধর্মের আচরণ করেছে। শত জন্ম, ওই যে বলছিলাম না, পোস্ট এক একজন এক এক সাধনের মাধ্যমে ওই পোস্টগুলো লাভ করে। এই ব্রহ্মা কিভাবে হওয়া যায়? আপনি হতে পারবেন। শত জন্ম, 100 জন্ম কন্টিনিউয়াস, উইদাউট এনি ব্রেক। শতজন্ম অভঙ্গ ক্রমে যদি ওই নিষ্ঠাপূর্ণ ভাবে প্রীতির সাথে বর্ণাশ্রম ধর্মের আচরণ করে, তাহলে এই 100 জন্ম ঠিক ঠিক মতো অতিবাহিত হলে একটাও বাদ গেলে চলবে না, একটা জন্ম গ্যাপ হলে চলবে না, কন্টিনিউয়াস শত জন্ম হতে হবে, তাহলে ব্রহ্মা আপনি হবেন। শত অশ্বমেধ যজ্ঞ কেউ যদি সম্পন্ন করে পরপর, সে ইন্দ্র হবে নিশ্চিতভাবে। সে নিশ্চিতভাবে ইন্দ্র হবে। এই যে দেবতা এবং অসুরদের মধ্যে যখন শান্তি চুক্তি হল, যে দেবতারা আর অসুরদের আক্রমণ করবে না, অসুররাও দেবতাদের আক্রমণ করবে না, যে যার স্থান, অসুরেরা পাতালে থাকবে, দেবতারা স্বর্গে থাকবে, যে যার রাজ্য নিয়ে সন্তুষ্ট থাকবে, কোনো মারপিট হবে না, শান্তি চুক্তি। ওই যে পিস ট্রিটি বলে না, এই শান্তি চুক্তি হলো। তখন অসুরদের রাজাকে বলি মহারাজ, বিরোচন পুত্র বলি, সে যেমন তেমন নয়, তার অঙ্গে ওই ভগবত ভক্তের রক্ত রয়েছে, প্রহ্লাদের নাতি। বলি মহারাজকে না, প্রহ্লাদ মহাশয়ের নাতি, পুত্র। তিনিও সন্তুষ্ট, অসুরেরা নিশ্চিন্তে আছে, কিন্তু একজন নিশ্চিন্ত নয়, কে? শুক্রাচার্য। অসুরেরা এত শ্রেষ্ঠ হয়েও তাদের গুণ দেবতাদের থেকে কম নয়, তাদের ঐশ্বর্য দেবতাদের থেকে কম নয়, তাদের সামর্থ্য দেবতাদের থেকে কম নয়, তাহলে তারা কেন পাতাল লোকে থাকবে? স্বর্গরাজ্য কেন তাদের হবে না? গুরুর মন্ত্র শিষ্যের সদা সর্বদা হিতকারী চিন্তা। বলেন যে বেশ, যুদ্ধ হবে না, দেবতাদের স্বর্গরাজ্য আমি, ওই অসুরদের স্বর্গরাজ্য আমি পাই না। অশ্বমেধ যজ্ঞ করতে আরম্ভ করলেন। এখন বলি মহারাজ যজ্ঞ করতেই পারেন, অসুরেরা যজ্ঞ করতেই পারেন, চুক্তি তো এমন নেই যে যজ্ঞ করা যাবে। শুক্রাচার্য বলেন যে বলি, কিছু বললেন না যে তোমাকে স্বর্গরাজ্য এইভাবে করাবো। বলি শোনো, সকলের মঙ্গলের জন্য যজ্ঞ করো। বলো কি যজ্ঞ? শত অশ্বমেধ যজ্ঞ। বেশ গুরুদেব, আপনি যখন বলছেন তাই হবে। যজ্ঞ করতে আরম্ভ করলেন, দেবতারাও দেখছেন যে বলি মহারাজ যজ্ঞ করছেন। এই করতে 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 99টা যজ্ঞ হয়ে গিয়েছে। 99টা যজ্ঞ যখন হয়ে গিয়েছে, তখন দেবতাদের টনক নড়েছে। আরে
এই শত অশ্বমেধ যজ্ঞ করলেই তো ইন্দ্র হয়ে যাবে। দেবতারা সকলে গিয়ে ব্রহ্মাকে বললেন, দেবতাদের মাথায় ঢুকালেন কে? দেবর্ষি নারদ। দেবর্ষি বললেন যে, দেখেছো মহারাজ, এই দেবরাজ, যে বলি মহারাজের 99 অশ্বমেধ যজ্ঞ যে হয়ে গিয়েছে খেয়াল আছে? আর একটা যজ্ঞ করলেই তুমি তোমার পদ হারাবে। দেবরাজ ছুটে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা দেখলেন যে আর এই সমস্যা, ছুটে গেলেন ভগবানের কাছে। বলি মহারাজকে রোধ করার জন্য ভগবানকে বামন রূপে অবতীর্ণ হতে হবে। সেই ঘটনা আমরা জানি। অর্থাৎ এক একটা সাধনে এক একটা ফললাভ হয় যদি নিষ্ঠা করে করা যায়। এই ব্রহ্মাও সেই সাধনা করেছেন শতজন্ম, অভঙ্গ ক্রমে বর্ণাশ্রম ধর্মের পালন করে সত্যলোককে লাভ করেছেন, ব্রহ্মা হয়েছে। কিন্তু আজ বৃন্দাবনের কৃপায়, সেই ধুলিকণার কৃপায় তার ঐশ্বর্য বুদ্ধি যখন দূর হয়েছে, তখন অনুভব করলেন যে আরে আমি তো কিছুই পাইনি। যে কর্ম আমি করেছি, যে সাধনা আমি করেছি, এর থেকে তো অনেক শ্রেষ্ঠ কিছু পেতে পারতাম, স্বয়ং ভগবানকে পেতে পারতাম, কিন্তু পাইনি। তার পথটা আমি ভুল ঠিক করেছিলাম। যে পথে চলেছি, এই বৃন্দাবনের ভগবানের লীলা দর্শন করে বুঝেছি যে সেই পথে চললে ভগবানের প্রাপ্তি হয় না।
সব দৃষ্টিতে দেখো, ও ভগবান বললেন যে ও তুমি তুমি নাটক ক্রীড়া করো, নাটক করো তুমি, হ্যাঁ, এই যে এত সুন্দর সেজেছ, তোমার মাথায় কি সুন্দর মুকুট। ব্রহ্মা থাকতে পারবেন না, বললেন প্রভু আমি তোমার অধম সন্তান ব্রহ্মা, আমি তোমার কৃপা প্রার্থী হয়েছে, অপরাধের মার্জনা ভিক্ষা করব সেই সাহস, সেই স্পর্ধা আমার নেই, কিন্তু কৃপার প্রার্থনা তো করতে পারি, সেই কৃপার প্রার্থী হয়ে আমি এসেছি। ও তুমি ব্রহ্মা? হ্যাঁ তাই তো, যে একটা দুটো, হ্যাঁ এই তো চারটে মাথা তোমার শুনেছি, জানো বাবা বলেন, বাবা বলেন ব্রহ্মা নাকি চারটে মাথা, তোমারও চারটে মাথা, তার মানে তুমি ব্রহ্মা, কিন্তু তুমি এখানে কেন? এখানে কি জন্য এসেছো? প্রভু তোমার প্রার্থনা আমার, আমি একটা সামান্য বহু ভালো, আমাকে কেন প্রার্থনা করবে? ও তুমি বোধহয় ভুল করছো, হয়তো তোমার প্রার্থনা করার কেউ আছেন যাকে হয়তো আমার মতো দেখছো, হ্যাঁ, হয়তো আমাকে তার মধ্যে দেখে সেটা ভুল করছো তুমি। তবে আমি বলছি আমি কিন্তু তেমন করি, আমি খুব সাধারণ। ব্রহ্মা প্রার্থনা আরম্ভ করলেন, মৌমুদ্যকে দ্রবপুষে পরিদম্বর গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবল বেত্র বিষণ বেণু লক্ষ্মশ্রিয়ে মৃদু পদে পুষ্পঙ্গ জয় ভেদ্র হে স্তোত্র, হে প্রভু তুমি আমার প্রণাম স্বীকার করো, আমি তোমার চরণে প্রণাম জানাই, তুমি আমার প্রভু, তুমি আমার ইষ্ট, আমি এই জন্য তোমাকেই প্রণাম জানাই। না না ব্রহ্মা, মনে হচ্ছে তুমি ভুল করছো, তুমি ভালো করে ভেবে দেখো, ভালো করে ভেবে দেখো যে আমি সেই কে, ভালো করে বুঝে দেখো যে আমি সেই কে, কারণ আমি তো জানি, হ্যাঁ আমি রাজা আছি, আমার শুধু বলার মতো ওইটুকুই আছে, আমি নন্দ নন্দ, আমি নন্দ মহারাজের পুত্র, আমি রাজপুত্র, আমার বলার মতো শুধু এইটুকুই আছে, আর বাকিটা সত্যি কথা বলতে কি আমার কোনো পাণ্ডিত্যও নেই, আমার বুদ্ধিও অল্প, আমার বয়ক্রম, আমার বয়সও অনেক অল্প, বলতে গেলে শিশু, সুতরাং আমার মতো শিশুকে তুমি কেন প্রণাম করবে, তুমি কেন বন্দনা করবে? মনে হয় অন্য কারোর সাথে ভুল করছো। ব্রহ্মা ভালো করে বুঝে দেখো, ভালো করে ভেবে দেখো। ব্রহ্মা বলবে না না করবে, অন্য কারোর সাথে ভুল করছে। দেহ বপুষে হে তরিদম্বরায় কেননি, হে মেঘকান্তি, হে পীত বসনধারী, তুমি আমার প্রণাম নাও, আমার প্রণামকে স্বীকার করো। এখন কৃষ্ণ তো মেঘবরণধারী, তাই না? কৃষ্ণের গায়ের রঙ আমরা কি বলছি? মেঘবরণ, তাই না? কৃষ্ণের বসন কি? পরিদম্বরায়, পীত বসন। বললে প্রভু এই যে আমার বন্দনাতে আমি বলে দিয়েছি, মেঘবরণ, অগ্র বপুষে,
কৃত বসনধারী না, বুঝতে পেরেছি তুমি নারায়ণের সাথে আমাকে ভুল করে। জানো, একটা মজার বিষয় আছে, এই ব্রজের যখনই কোনো বিপদ আপদ উপস্থিত হয় তখন আমাদের ইষ্টদেব, আমাদের ইষ্টদেব নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ, সেই নারায়ণ কি করেন জানো? ওই আমাকে আশ্রয় করে, আমাকে মাধ্যম করে ওই ওষুধ, তারপর নানা রকম বিপদ থেকে এই ব্রজবাসীকে রক্ষা করে। কিন্তু সেগুলো আমি করতে পারি তখনই যখন আমাদের ইষ্টদেব আমাকে আশ্রয় করেন। জানি না কেন আশ্রয় করেন, তবে আমাদের যে ওই গুরুগুরু আছেন গর্গাচার্য, পুরোহিত আছেন মহর্ষি গর্গাচার্য, তিনি বলেছেন, তিনি এই কথা বলেছেন যে ওই ব্রজবাসীদের বিপদ আপদ উপস্থিত হলে ইষ্টদেব আমাকে আশ্রয় করে ব্রজবাসীদের বিপদ থেকে রক্ষা হয়। কিন্তু ব্রহ্মা তিনি আমাকে আশ্রয় করেন, আমি নারায়ণ নই, আমি কিন্তু নারায়ণ। হ্যাঁ, আমার গায়ের রংটাও কালো, ওই মেঘের মতোই। আমিও কৃত বসন ধারণ করতে ভালোবাসি, কারণ এই কৃত বসনটা আমার খুব প্রিয়। বুঝতে পেরেছি তুমি নারায়ণের সাথে আমাকে ভুল করছো। ব্রহ্মদেব মনে মনে ভাবছেন যে প্রভু, অপরাধ কি এতটাই বেশি যে আমাকে এতটাই দূরে সরিয়ে দেবে? আর ভগবান মনে মনে বলছেন যে ব্রহ্মা, তুমি যখন পরীক্ষা নিচ্ছ, তোমার কাজ আমি করব, পরীক্ষা আমি দিয়েছি, এবার আমার একটা কাজ তোমাকে দিয়ে করাবো। যতক্ষণ পর্যন্ত না সেই কার্য উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার বন্দনাকে আমি স্বীকার করব না, ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমার দৃষ্টিতে আমি দেখব। তোমার নিজ মুখ দিয়ে তোমাকে এই কথা ঘোষণা করতে হবে, আমি নন্দনন্দ, আমি যশোদানন্দ। কারণ সকলের মনে একটা ধারণা আছে আমি বসুদেব নন্দন, কিন্তু তা তো না। আমার পরিচয় তো আমি যশোদানন্দন, নন্দনন্দন। আর তোমার কথা শুনে সকলে ওই ধারণা নিয়ে বসে আছে আমি বসুদেব নন্দন। সুতরাং এখন তোমাকে আবার ঘোষণা করতে হবে। ভগবান ব্রহ্মার সমস্ত কথাকে উড়িয়ে দিচ্ছেন, বললেন যে না না, তুমি নারায়ণের সাথে আমাকে ভুল করছো। মাঝে মাঝে আমাদের ইষ্টদেব আমাকে আশ্রয় করেন ঠিকই, কিন্তু আমি নারায়ণ নই। সুতরাং ভালো করে ভেবে দেখো ব্রহ্মা। ব্রহ্মা চিন্তায় পড়ে গিয়েছেন, কি বলবেন, কি বলে বোঝাবেন যে আমি বন্দনা করছি তোমাকেই, তোমার জন্যই। গভীর চিন্তায় পড়ে গিয়েছেন, চার মাথায় ভাবছেন। আর ভগবান এই ব্রহ্মা দুর্দশা দেখে ভগবান তো মনে মনে মজা পাচ্ছেন। এতদিন তুমি আমাকে 1 বছর কাল কষ্ট দিয়েছ, এইটুকু কষ্ট তো তোমাকে পেতেই হবে ব্রহ্মা। এইটুকু শাস্তি তো তোমাকে আমি দিতেই পারি। উনি নিজে ওই অভিনিষ্ঠিত অন্ন ভোজন করছেন, আর ওই যে আমাদের ঠাকুরকে ভিন্ন ভিন্ন স্বাদের আচার একটা একটা করে দিচ্ছেন, ভোজন করছেন, আবার ব্রহ্মার দিকে চাইছেন। আর ব্রহ্মা ওই করজোরে মাথা নিচু করে ভগবানের সামনে নতজানু হয়ে বসে মনে মনে প্রার্থনা করছেন, প্রভু তোমার কথার কি উত্তর দেব আমি? এখন কি করে তোমাকে বোঝাই যে আমার প্রার্থনা কোনো নারায়ণকে নয়,
আমার প্রার্থনাই তোমাকে। ব্রহ্মা ভাবতে আরম্ভ করেছেন, হে শ্রোতৃবৃন্দ, ব্রহ্মদের ভাবো, কারণ ভগবানের মনে বিশ্বাস জন্মাতে হবে তো যে বন্দনাটা তার প্রতি হচ্ছে। অনন্য মনা, ব্রহ্মার নিষ্ঠা অনন্য মনা কিনা, এই নিষ্ঠাটাকে তো ভগবানকে বুঝতে হবে। ব্রহ্মা ভাবুন আর ভগবান ব্রহ্মার এই দুর্দশাকে দেখে একটু মনে মনে আনন্দ পাচ্ছেন, রোহিণী শ্রীকর্ণের আনন্দ দিচ্ছেন, আনন্দ দিতে থাকেন। আগামী সন্ধ্যা ব্রহ্মদেব তার মনের কথা পরিষ্কার করে বলবেন যে প্রভু, অন্য কাউকে বন্দনা করছি না, তোমাকেই বন্দনা করছি, তোমাকে পাওয়ার জন্য। যা তুমি আমাকে দিয়েছ, বলতে গেলে আমার প্রতি ছলনা হয়েছে। সুতরাং এখন প্রাপ্তির বিষয় আমি খুঁজে নিয়েছি। ব্রহ্মা কাকে বলবেন, কিভাবে বলবেন, সেই কথা আগামী সন্ধ্যায় আমরা আশা করব। এখন শ্রবণ, এখন সকলে কীর্তন করি, কীর্তন।